আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হাদিদের খুনি ফয়সাল গ্রেপ্তার হয়েছে এই পবিত্র রমজান মাসে এবং হাদিদের এর গেগা এর গে হত্যার বিচার এই বাংলার মাটিতে আবুল করা হবে এবং হাদিদের হত্যা খুনি ফয়সাল ভারতে ধরা পড়েছে এবং ভারতের পুলিশের হাতে তে এবং বাংলার মাটিতে আমরা দেখতে চাই কঠিন বাজে যেন হাদির হত্যার বিচার করা হয় এবং ফয়সালকে যেন অতি তাড়াতাড়ি ভারত ভারত থেকে এনে ফাঁসির এর দড়িতে ঝুলানো হয়। এরকম কুখ্যাত সন্ত্রাস আমরা চাই না এবং হাদি দীর্ঘ হত্যাকারী ছিল একজন আসামি, কুখ্যাত আসামি এবং হাদির খুনিকে জামিনে বার করা হচ্ছে বিএনপির নেতা কর্মীরা এবং এবং কেন হাদির হত্যাকারীকে জামিনে বের করা হলো, কেডা বের করছে? তারেক রহমান স্যারকে বলতে চায় এই গুলাও তদন্ত করা হোক, কেন বের করা হচ্ছে, এই ফয়সালকে কোন কারণে বের করা হচ্ছে এবং ঢাকা আটের মির্জা আব্বাসকে চাপ দিলে সুর করে পুরা বিস্তারিত বাড়িয়া আসিবে এবং এই খুনের সাথে জড়িত মির্জা আব্বাস এবং মির্জা আব্বাস এই ফয়সালকে প্রায় 2 কোটি টাকাও দিয়েছে। কেন দিয়েছে এগুলোও তদন্ত করতে হবে বাংলাদেশ গভর্নমেন্ট এবং আমরা ভাবছিলাম হাদির এর বিচার হবে না এবং হাদির খুনিকে ধরতে পারবে না। এই পবিত্র মাহে রমজানে এর মাঝে এও হাদির খুনিকে আল্লাহ তাআলা ধরা ফালালো এবং আল্লাহ কিনো বিচার ছাড়া থাকে না। আল্লাহ বিচার ঠিকই করে। আমরা কিছু কিছু নাস্তিক মুনাফিকরা আল্লাহকে বিশ্বাস করতে পারি না, আল্লাহর শুক্রিয়া আনন্দ করতে পারি না এবং আমার সকল কন্টেন্ট ক্রিয়েটর ভাইদেরকে বলতে চাই এই ভিডিওটা যেন অতি তাড়াতাড়ি ঝড়ের গতিতে শেয়ার করা হয় এবং হাদির হত্যাকারী যারা এর সাথে জড়িত গাছে তাদেরকেও যেন ক্ষমা করা না হয়। এবারের মতোই বিদায় নিচ্ছি। আবারও পরবর্তীতে দেখা হবে। আসসালামু আলাইকুম।